হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন বসিয়ে দিয়েছি কাঁকরোল ভাজা। তো তোমাদের যেমন বলেছি যে আমার মেয়ে কাঁকরোল ভাজা খুব পছন্দ করে, যার জন্য প্রতিদিনই আমাদের ঘরে কাঁকরোল ভাজাটা হবেই। কাঁকরোল ভাজা ছাড়া ওর খাওয়াই সম্পূর্ণ হয় না। তো আমি এদিকে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি। মাকে বললাম, মা তুমি তো সকাল থেকে কাজ করেছো অনেক, তুমি একটু রেস্ট না, আমি করছি। এই টাইমটা আমি ফ্রি রয়েছি যখন আমি করছি। তো আমি কাছ থেকে এসে কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে একটু যাই গিয়ে বিছানাটা ততক্ষণ তুলে আসি। কারণ বিছানাটা তোমরা জানোই, আমি যখন কাজে বেরোই মেয়ে ঘুমোই বলে তোলা হয় না। তো আমি বাড়িতে এসেই আগে বিছানাটা তুলে নিই। তো চলো বিছানাটা তুলে নিই। দেখো, তো এখন বিছানা তোলা হয়ে গেছে, ঘাটটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দিয়ে আমি আবার রান্নার জায়গায় চলে যাব। তো আমার মোটামুটি এখানে ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমি এবার যাব রান্নার দিকে। তো আমি আগের দিনই তোমাদের বলেছিলাম যে চিকেন কোফতা করেছিলাম, তখন না বেশ খানিকটা চিকেন রয়ে গেছিলো। তো ওই চিকেন দিয়ে ভাবলাম যে মানে ওই চিকেনটা দিয়ে যদি একটা বেলা চিকেন করে নেওয়া যায় তাহলে ভালোই হয়। আফটার অল আমরা মধ্যবিত্ত, আমরা কোনো কিছুই ফেলতে শিখিনি। আমরা কম বেশি যে কোনো জিনিসকে কাজে লাগিয়ে নিতে পারি। তো এদিকে কথা বলতে বলতে ওইদিকে ভাত বসিয়েছিলাম। তো জল গরম হয়ে যাওয়াতে চালটা ছেড়ে দিয়েছিলাম, সেটা তোমাদের ভিডিওতে দেখাইনি। আর এদিকে ওই মাংস যতটুকু আছে অতটুকু করবো বলে কয়েকটা আলু কেটে নিয়েছি। তো আলু ভাজা বসিয়েছি। তো যা বললাম, আমরা মধ্যবিত্ত যতই হোক, তো আমরা কোনো জিনিসই ফেলতে শিখি না, কম বেশি সেই জিনিসটাকে কাজে লাগিয়ে নিই। তো সেদিনকে কোফতা করার সময় যতটা চিকেন বেঁচেছিল, তো ভাবলাম চলো ওটা দিয়ে তো মোটামুটি আজকের একবেলা রান্না তো হতেই পারে। তো সেই কারণে ওই চিকেনটাকে কাজে লাগিয়ে নিলাম। কারণ আমরা মেয়েরা যদি সেভিংস করতে না শিখি তাহলে সংসারটা চলবে কি করে, না? সব কিছু বুঝে শুনে সংসার চালানোটাই আমাদের দায়িত্ব। তো এদিকে আমি তেজপাতা আর দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি। তো যে তেজপাতা দারচিনিটা ভাজা হয়েছে, এবার আমি মশলা যেটা পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন অ্যাড করে ভালো করে কষাবো। তো এখন ইদানিংকালে কী হয়েছে জানো তো, আমাদের বাড়িতে আগে কেউ না চিকেনের দই খেত না, কিন্তু আমি একবার রান্না করার পর মোটামুটি বাড়ির প্রত্যেকেরই মানে দই চিকেনটা যেন ফেমাস হয়ে গেছে আমার বাড়িতে। তো চলো কথা বলতে বলতে দইটাও দিয়ে নিলাম। দিয়ে নিয়ে ভালো করে আমি কষিয়ে নিই। তো এখানেও সেম, আমি কিন্তু কোনো জল ইউজ করিনি। ওই মশলা আর দইয়ের যে মিশ্রণটা আছে ওটাকেই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা কী করি বলো তো, অনেকে আমি দেখেছি যে চিকেন দেয় তার সঙ্গেই মশলাটা দিয়ে দেয়, কিন্তু আমরা সেটা করি না। আমরা করি কি, মশলাটাকে আগে কিছুক্ষণ ফ্রাই করে নিই, বেশ মিনিট 5-10 ফ্রাই করার পর তারপর চিকেনটা দিই। তারপরে চিকেনটা দিয়ে আবার সেই চিকেনটাকে কষাই। তো বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে করেন। অ্যাকচুয়ালি এরকম করার কারণ আছে, বলে মশলার থেকে তো প্রচুর আর চিকেন থেকে মশলার চিকেন যদি একসঙ্গে দিই তাহলে তো প্রচুর জল বেরোয়। তাতে কী হয় বলো তো, চিকেনগুলো ভেঙে যায়। তার জন্য আমরা আগে মশলাটা ফ্রাই করে নিই। তো এদিকে আমি রেডি হয়ে গেছি মেয়েকে খাওয়ানোর জন্য। ওদিকে চিকেনটা কষা বসিয়ে এদিকে মেয়েকে খাওয়াতেছি। আর মেয়ে তো দেখো কী বদমাস, খাওয়ার কথা শুনলেই শুয়ে পড়ে, খেতে মোটেই চায় না। তো দেখো এদিকে রান্না হয়ে গেছে, চিকেন হয়েছে আর এই ডাল, ওই বললাম অল্প একটু চিকেন ছিল সেটাই করে নিয়েছি। এবার আমার মেয়ের পড়তে বসার পালা। 3 4 5 6 7 8 9 একে 0 10 একে 1 11 একে 2 12 একে 3 13 একে 4 14 একে 5 15। এবার বলো 1 2 3 4 5 6 7 8 9 1 0 10 1 1
11 1 2 12 1 3 13 1 4 14 হ্যাঁ 1 5 15 বলো A B C D E F বলো G H I J K L M N O P Q R S T U V W X Y Z বলো আ রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ রি লি এ ওই ও ও বলো ক খ গ ঘ উমা চ ছ বর্গের জ ঝ নিয়া ট ঠ ড ড ঢ মধ্যের না কিচ্ছু কামড়ায়নি বলো মধ্যের না ত থ দ এই যে দেখাও বলো দ ধ দন্তের না প ফ ব ভ ম অন্তের জ বয়সনরা ল ব তালবেশ হ্যাঁ ও পড়ছে বলো তালবেশ পেট কাটার মধ্যে না স দন্তের স হ্যাঁ পড়ছে আমি শুনতে পাচ্ছি বলো দন্তের স মারবো ঠিক আছে মারবো বলো দন্তের স হ ঢয় শূন্যরা মারে না গপু ভাইকে ঢয় শূন্যরা বলে নাও অন্ত্যেষ্টিয় হ্যাঁ বলো অন্ত্যেষ্টিয় খন্দের ত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ বলো রেড মানে লাল ওই যে রেড কালারের টেডি বিয়ার ওই যে ওইটা রেড ওই যে সোজা এই যে এটা রেড কালার ওটা দেখতে হবে না এটা দেখ রেড মানে লাল হ্যাঁ লাল বলো লাল তারপরে বলো ইয়েলো মানে এই যে হলুদ তারপরে এই দেখো বলো পিঙ্ক দাঁড়াও বলো পিঙ্ক মানে গোলাপি হ্যাঁ গোলাপি বলো গোলাপি হ্যাঁ বলছি সব বলছি রাখো গোপালটাকে রাখো এইটা এই যে বলো এটা কি ব্লু মানে নীল তারপরে এটা কি এটা গ্রিন বলো গ্রিন মানে সবুজ বলো সবুজ হ্যাঁ বলো ব্ল্যাক মানে কালো না তোমার হেড কোনটা হেড মানে কোনটা ঠিক করে দেখাও হেড মানে মাথা শোনা তোমার আই কোনটা আই মানে চোখ এই দেখো তোমার নোজ কোনটা শোনাই নোজ মানে নাক তোমার লিপ কোনটা লিপ মানে বলো
ব্যাস হয়ে গেছে। বলো টিথ কোনটা? জিভটা ঢোকাও আগে। বলো এবার টিথ কোনটা? টিথ মানে দাঁত। তোমার নেক কোনটা? নেক কোনটা দেখাও, ঠিক করে দেখাও। নেক মানে গলা। তোমার শোল্ডার কোনটা? হ্যাঁ, শোল্ডার মানে কাঁধ। তারপরে বলো তোমার হ্যান্ড কোনটা? হ্যান্ড মানে হাত। তোমার ইয়ার কোনটা? ইয়ার মানে কান। তোমার হেয়ার কোনটা? হেয়ার বলেছি। হেয়ার মানে কি? চুল। বেবি তোমার চেস্ট কোনটা? চেস্ট দেখাও। চেস্ট মানে বুক। তোমার বেলি কোনটা? বেলি দেখাও। বেলিটা দেখাও। হ্যাঁ, বেলি মানে পেট। তোমার লেগ কোনটা? লেগ মানে পা। নামিয়ে দাও হয়ে গেছে, লেগের কাজ হয়ে গেছে, নামিয়ে দাও। হ্যাঁ, তোমার নাম কি? আর তোমার বাবার নাম কি? আর তোমার মায়ের নাম? আচ্ছা শোনা, এদিকে দেখাও, এদিকে ভালোভাবে বলো। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ। তোমার নাম বলেছে। হোয়াট ইজ ইউর নেম মানে তোমার নাম কি? মাই নেম ইজ মৌবনি। হোয়াট ইজ। সুতরাং বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, ঠিক আছে? তো চলো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, বাই। বাড়ির অ্যাড্রেস কি? তোমার বাড়ির অ্যাড্রেস বলো।